গলিতে বেলালকে আটকে দাও। বেলাল হুজুরের পা গুলো বাঁধা হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বেঁধে দিল। হুজুরের পা হাত পা গুলো বেঁধে মরুর বালিতে শুইয়ে দিল। রোদের মধ্যে হুজুর আমার বড্ড কষ্ট পেয়ে যায়। আল্লাহ পাকে নবী সাহাবা এতটা কষ্ট পেলে, হুজুর আমার এতটা আঘাত পেয়ে গেলে আল্লাহ পাকে নবী কথা চিন্তা করে শুধু বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার সব, আল্লাহ পাক আমার রব, আপনি আমার সব, আল্লাহ পাক আমার রব। হুজুর আপনি আমার সব, আমার আল্লাহ আমার রব, জোরে বলে। তারপরে উমাইয়া বলল, তাহলে একে যেখানে নবীকে যেখানে ভোলা যায় না। আবার পিছন দিকে বেঈমানগুলো তখন বলতে লাগলো, কি ভাবার বিলালকে এত কষ্ট দেওয়ার পরে বিলাল এখনো পর্যন্ত নবীকে ভোলে না। বিলাল হুজুরকে শয়তান ইবলিস পর্যন্ত সে দাগা দিতে শুরু করলো। ইবলিস তার চেলাদেরকে লাগিয়ে দিল। লেগে লেগে বলে, চলে যাও। এইবার বিলালকে বলো, তুমি যে নবীকে ভালোবাসো, তোমার এই যে এত কষ্ট দেওয়া হয়, কিন্তু বিলাল হুজুর তো নবীর প্রেমে যখন দেওয়ানা হয়ে গেলেন, দেওয়ানা হয়ে যাওয়ার সাথে সাথে হযরতে বিলাল হুজুরকে বললেন, কই তোমার মুহাম্মদ তো তোমাকে বাঁচাতে এলো না। বলেন, তোমার মুহাম্মদ, তার ভক্ত যারা রয়েছে, মুহাম্মাদের পাগল যারা রয়েছে, তারা তো মুহাম্মদ তোমাকে একবারও বাঁচাতে এলো না। হযরতে বেলাল হুজুরকে এতটা কষ্ট দিল, এই সব কথা বলার পরেতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কেঁদে কেঁদে জবাব দিলে, হুজুরে পাটা বেঁধে দিলে, ঘোড়া পিঠেতে পাগলা ঘোড়া নে চালিয়ে দিলে, মরুভূমির রাস্তা পাথরের ভিতর দিয়ে হযরতে বেলাল হুজুরের শরীরটা ছিলে যায়, হুজুরের পিঠগুলো ছিলে যায়, হুজুরের পিঠগুলো কেলিয়ে যায়। ও বেঈমানের আমার, হুজুরের বাঁধা শরীর দিয়ে, হুজুরের শরীর মোবারক দিয়ে রক্তগুলো জমিনে ঠসে ঠসে পড়ে, হুজুরের শরীর দিয়ে রক্তগুলো জমিনে লাল হয়ে যায়। ও বেঈমানের আমার, তারপরে ও আল্লাহ পাকে নবীকে ভুলতে পারে নাই, নবী সাহাবাদের ভুলতে পারে নাই। তারপরেও আল্লাহ পাকে নবী প্রেম রেখে হযরতে বেলাল আল্লাহ নবী দরবারেতে হাজির হয়ে গেলে। আরো জোরে বলে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর সেই সময় অনুযায়ী বেলাল হুজুরকে খরিদ করে কিনে বলে। এই ছিল রাসূলের সাহাবাদের আদর্শ, এই ছিল নবী পাকের সাহাবা হুজুরদের প্রেম। তোমার আমার প্রেম এক জায়গায়। যদি এখন যদি একটা সমাবেশ ডাকা হয়, যদি বলে আমাদের পরিবারে মহিলাগুলো বাপগুলো কি আর ওখানে যেও না, ঝামেলা হতে পারে। হুজুররা জীবনটাকে বিলীন করে দিল। আজকে আমাদের ঘরের মহিলারা, কিছু কিছু বয়স্ক বাপেরা বলে, হ্যাঁ নবীর নামে উল্টো পাল্টা বলেছো তো কি হয়েছে, ওরা যাচ্ছে যাক, তুমি যেও না, ঝামেলা হতে পারে। বলে যদি দিন শরীয়তের জন্য যদি কোথাও সমাবেশ ডাকা হয়, যদি কেউ বাড়ি থেকে যদি না যেতে দেয়, বলেন ওদের ঈমানটা মজবুত না দুর্বল। সাহাবা হুজুরা সব ভুল করেছে বলে মনে হয়? নাউজুবিল্লাহ বলবেন না। দিনটাকে জিন্দা রাখার জন্য সাহাবা হুজুরা একে একে নিজেদের জীবনকে শহীদ করেছে। আর আজকে আমি আপনি যদি আমার রাসূলের নামে যদি কেউ আজে বাজে মন্তব্য করে, সেইখানে আমরা চুপ থাকি, কোনো প্রতিবাদ করি না। রাসূল বললেন, আমার কিছু কিছু উম্মত হবে, এমন একটা সময় আসবে তারা জানবে এটা সত্য, তার বলে সত্যটা মানবে না। জানবে এটা ন্যায়, তারপরেও মানবে না। কেন? আমাদের রীতিনীতি পাল্টে গেল, আমাদের রীতিনীতি পাল্টে গেল। কেন? আমরা কিছু কিছু সাধারণ মানুষ আলেম ওলামার উপরে উপরে ফতোয়া দেয়। আলেম ওলামা 8 বছর 9 বছর মাদ্রাসায় ডাল পানি খেয়ে যা শিখতে পারলো না, ওই 4 দিনের মুসল্লিটা ওর থেকে মনে হয় ভালো জানে। 11 বছর 12 বছর মাদ্রাসায় থেকে থেকে হুজুরদের শিক্ষকদের মার খেয়ে খেয়ে আলেম হলো, মুফতি হলো, তার থেকে যদি বলে একজন আম মানুষ যদি একটা ফতোয়া দেয়, ওটা মেনে নেওয়া যাবে বলে মনে হয়? বলেন, ধরেন আপনাদের গ্রামে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে গেল,
ইমাম সাহেব নামাজ পড়া শুরু করলো, ইমাম সাহেব সেজদায় চলে গেল, আপনি পিছনে চলে এলেন, আপনিও সেজদায় চলে গেলেন, রুকুটা পেলেন না, বলেন ওই রাকাতটা আপনার হবে কি হবে না? বলেন। যদি বলা হয়, আপনাকে যদি একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয়, তুমি তো রুকুটা পেলে না, আপনার ওই রাকাতটা হবে কি হবে না? কেউ কেউ বলবে হবে, আবার কেউ কেউ বলবে হবে না। রুকু করার অজিব, রুকুটা আপনার করতে হবে। তাহলে রীতিনীতি আমাদের পাল্টাতে হবে। আমাদের সব মসজিদে টাইলস লেগে গেল, মসজিদে এসি লেগে গেল, কিন্তু ওই যে ইমামের বেতনটা যে 8,000 থেকে গেল। মসজিদে ঠিক মতো এসি চলে এলো, বিভিন্ন লাইটিং চলে এলো, ইমামের বেতন যেটা সেটাই থেকে গেল। রীতিনীতি আপনার কোথায় গেল? আমাদের প্রত্যেককে রীতি ঠিক করতে হবে, নীতিটা আমাদের মজবুত হতে হবে। আপনার মেয়েটা যখন স্কুলে পড়ে, একটা কোচিং এ পড়ে, প্রাইভেট পড়ে, বাড়ি যদি মাস্টার আসে, কম করে হলো 2,000 টাকা মাসে দিতে হবে। আর ইমাম সাহেবের কাছে যদি আরবি পড়তে যায়, কোরআন শরীফ ধরা আগে যদি নুরানি কায়দায় তাই শুরু কোরআন পড়ে, ওগুলো 50 টাকা, কোরআন শরীফ 100 টাকা। আপনি যখন বাংলার জায়গায় আপনি 500 দিলেন, একবার খুব টাকা আপনার, আর ওই জায়গাটায় গিয়ে 50 টাকা, ওই জায়গাটায় গিয়ে 30 টাকা, তারপরেও দেয় না, বলে হুজুর ফ্রি পড়াতে। কথা বলে না। তাহলে আমাদের রীতিনীতি আমাদের ঠিক করতে হবে। ওই জন্য আমার কবি ইমামদের নিয়ে একটা সুন্দর গজল লিখে যাওয়া, শুনবেন? কথা বলেন না। যদি আমার এই গজলে ভুলে আপনারা বলে দেবেন, এখান থেকে স্বীকার করে নেবেন। মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন, মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। জোরে চিল্লে বলেন ঠিক না বেঠিক? একসাথে বলতে হবে ঠিক না বেঠিক কথাটা, জোরে বলেন ঠিক না বেঠিক? মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। মসজিদের পাশে জলসা করে বক্তা আনিয়া, মসজিদের পাশে জলসা করে বক্তা আনিয়া, ইমামকে রাখি ওই মঞ্চে সভাপতি বানাইয়া, ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা পাই, রাজার হালতে জীবন কাটে সুখের সীমানায়। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা পাই, রাজার হালতে জীবন কাটে সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো তার কেমনে চলে ভাই, তুমি যার পিছনে নামাজ পড়ো তার কেমনে চলে ভাই, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাসে, ইমামে ছেলের স্বপ্ন পূরণ কেমনে হবে ভাই, ইমামে ছেলের স্বপ্ন পূরণ কেমনে হবে ভাই, আজও
বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন পৃথিবীর সেরা চাকরি মসজিদের ইমাম পৃথিবীর সেরা চাকরি মসজিদের ইমাম জন্মালে ইমাম বিয়েতে ইমাম মরিলে ইমাম জন্মালে ইমাম বিয়েতে ইমাম মরিলে ইমাম ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায়ন ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায়ন আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন একটু আওয়াজে বলেন ঠিক না বেঠিক কতটা ঠিক হলো না ভুল হলো সব আমাদের মসজিদে বেড়ে গেল কিন্তু ইমামটার মাইনে ওই যে ৮,০০০ বেড়েছে মাইনে বাড়ার কথা বললে মাইনে বাড়ার কথা বললে বরকত বলে বরকত বলে ইমামকে ওইভাবে বসিয়ে রেখেছে আওয়াজে বলেন ঠিক না ভুল আরো জোরে বলেন তাহলে আপনার যদি টাকার লেগে দরকার হয়ে যায় আপনি টাকার পিছনে ছুটলেন আর আপনার